আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইলেকশনে নিয়ে কিছু মন্তব্য করতেছি। যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, এইখানে গণভোট আছে। এখানে আমরা গণভোটকে পাশ করব, হা জয় যুক্ত করব। আর বাংলাদেশের যে দলগুলো দাঁড়াইছে তাদের ভিতরে যারা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা সিলেক্ট করব, নির্বাচিত করব। কারণ তাদেরকে নির্বাচিত করলে পরে আমাদের কিছু হয়তো লাভ হতে পারে। এই বাংলাদেশের জন্য কেউই আপন না। যার যার স্বার্থের জন্য তারা রাজনীতি করে। যদি দেশপ্রেম তাদের ভিতরে থাকতো তাহলে ৭১ সালের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ৭১ সালের পরে থেকে বাংলাদেশে এমন কোনো কাজ হয় না যে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলায়া মাথা উঁচু করে বাঁচতে পারবো কিংবা চলতে পারবো। কারণ ৭১ সালের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তাদের দিকে তাকালে বাংলাদেশের থেকে অনেক উপরে তাদের পলিটিক্স, তাদের অর্থনীতিক, তাদের দেশ, তাদের সমাজ, সব সাইডে তাদের বাংলাদেশের থেকে অনেক উপরে। আর একমাত্র বাংলাদেশই, কারণ আমাদের নেতাদের মনের ভিতরে বাংলাদেশের যেটা প্রেম, দেশপ্রেম, ভালোবাসা, মহব্বত, জনগণের প্রতি দায়িত্বশীল মহব্বত কিংবা জনগণ যে তাদের নির্বাচন করে তাদের সংসদে পাঠাচ্ছে, সেই একটা কর্তব্যবোধ তাদের ভিতরে আমরা বিন্দু মাত্র দেখি না। ইলেকশন আসার আগে বড় বড় বয়ান, বড় বড় কথা, এইটা করব, ওইটা করব, সেটা করব, কিন্তু ইলেকশন পাস করার পরে জনগণরে পিঁপড়ার থেকেও নিম্নভাবে দেখে। কারণ তারা তখন ক্ষমতায়, পুলিশ প্রশাসন সব তাদের কথা চলে। সেই জন্য ইলেকশনের কি বলে, নির্বাচনের যে আগে যে একটা রোড ম্যাপ দেয় দলগুলা, এইটা করব, ওইটা করব, এই সংস্কার করব, ওইটা উন্নত করব, এইটা জনগণের এই বাধা দেব, সেই বাধা দেব, আসলেই ঠন 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 ঠন।